রাধে রাধে বন্ধুরা, হ্যাপি হোলি সবাইকে। শুভ দোল পূর্ণিমা, দোল উৎসব সবাই খুব ভালো আনন্দে কাটান। তো আজকে আমি দোল উৎসবের উপলক্ষে আমি বাড়িতে বোঁদের লাড্ডু বানিয়েছি। বোঁদের মানে মতিচুর লাড্ডু বলতে পারেন, তো যে যেরকম বলে। আমি বোঁদে মানে বেসন দিয়ে বানিয়েছি, এটা বোঁদে বানিয়ে। তো খুব সহজে বানানো যায় আর খেতেও ভীষণ মানে সুস্বাদু। আমাদের প্রয়োজন হলে কিন্তু আমরা দোকান থেকে নিয়ে চলে আসি চট করে। আজকে বাড়িতে বানিয়েছি, কিভাবে দেখা যাক। তো এখানে আমি প্যাকেটের 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসন আমার 1 কাপের মতো নিয়েছি আমি, আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। তো 1 কাপ বেসন আমি নিয়ে নিলাম, মানে চেলে নেব বেসনটা। প্যাকেটের হলেও যদি কিছু পোকা থেকে থাকে বা হয়ে যায়, তার সেই জন্য আমি একটু চেলেই নিই, মনে সন্দেহ দূর করার জন্য। তো দেখুন আমি এবার চেলে নিচ্ছি বেসনটা। যদিও কিছু ছিল না, এরকম সামান্য একটু বেরিয়েছে, একটু ফেলে দিলাম। দিয়ে এখানে দিয়ে দেবো সামান্য নুন, 1 চিমটির মতো দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নেব হাতা দিয়ে। উপকরণ দুটো মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা আমি ঘোল তৈরি করব। খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটাও করব না। আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে করব, কতটা পাতলা করতে হবে, কতটা মোটা করতে হবে। তো দেখুন এইভাবে আমি করে নিলাম, একদম যেন দানা দানার ভিতরে না থাকে, স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করবো। যে হাতাতে এরকম টান দিচ্ছি, দেখুন লাইনটা কিন্তু মিশছে না, এতে বোঝা যাবে আমার এটা হয়ে গেছে। তো আমি এটা করে নিলাম, এরকম একটা মানে স্মুথ ব্যাটার আমি করে নিয়েছি। এই দেখুন, যদি পাতলা হয়েছে মনে তারা একটু বেসন মিশিয়ে দেবেন, আর যদি ঘন হয় তারা একটু জল মিশিয়ে দেবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন লাইন দুটো কিন্তু মিশছে না, তাতে বোঝা যাচ্ছে যে আমার ব্যাটারটা কিন্তু ঠিক আছে একদম। তো করে নিলাম, এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু ঘি দেবো। আপনারা পুরো ঘিতেও ভাজতে পারেন, তো অতটা ঘি লাগবে বলে আমি একটু ঘি আর তেল মিশিয়ে করছি। শুধু ঘিতে ভাজলে কিন্তু দারুণ হয় খেতে। আপনারা যদি চান তো শুধু ঘিতেও ভাজতে পারেন। তো হ্যাঁ, গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটা, দেখুন এরকম ঝাঁঝরি সবার বাড়িতে থাকে এরকম, এই ঝাঁঝরির মধ্যে দিয়ে দেখুন আমি এরকম বোঁদের আকারে করে নিচ্ছি। খুব সহজ পদ্ধতি আর খুব দারুণ হয় বন্ধুরা। এইভাবে করে আগুনটাকে প্রথমে একটু বাড়িয়ে দিতে হবে, তারপর একটু কমিয়ে দিতে হবে। এই যে কি সুন্দর পড়ছে দেখুন। আর থালটাকে একটু হাত দিয়ে দিলাম, নাড়ালে সব ড্রপ ড্রপ হয়ে পড়বে। আর দেখুন এই বোঁদেগুলো হয়ে গেছে। পারফেক্ট বোঁদে না হলেও কিন্তু বোঁদের মতো হয়েছে, কিন্তু বোঁদে ভাজতে গেলে ভীষণ তেল লাগে, আরও আদা করার মতো তেল দিতে হবে, তাহলে খুব ভালো হয়, ফুলে ফুলে ওঠে। তো আমার সেরকম দরকার নেই, আমার এরকম হলেই হবে। আর খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাজবো। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কোনো পূজা পার্বণ, কোনো ছোটোখাটো অকেশনে কিন্তু আমার দোকান থেকে গিয়ে দৌড়ে গিয়ে নিয়ে চলে আসে, কিন্তু আমরা বাড়িতে কিন্তু অনায়াসে করতে পারি। আর বাড়িতে নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়ালে কিন্তু তার মজাটাই আলাদা। আমি আবারও এই করে করে সবগুলো ভেজে নেব। এবার সেকেন্ড ব্যাচটা আবার ভেজে নিচ্ছি। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এবার হাতা দিয়ে ট্যাপ ট্যাপ করে এরকম বাড়ি মারলে কিন্তু থালটার মধ্যে, ওই ঝাঁঝিটার মধ্যে কিন্তু এরকম করে পড়তে থাকবে ফোটা ফোটা হয়ে। এবার এগুলো হয়ে গেছে। প্রয়োজন মতো আগুনটা একটু বাড়িয়ে দেবেন, আবার প্রয়োজন মতো কমিয়ে নেবেন। তেলটা বেশি করে দিলে কি হয়, আরো বেশি ভালো টপা টপা হয়ে ফুলে। তো আমার কোনো অসুবিধা নেই, আমার এটা এরকম হলেও তাতে কোনো অসুবিধা হবে না, ঠিকই আছে। আমি তো বোঁদে করব না, আমি এটা দিয়ে রেসিপিটা যেটা করব সেটা আমার এত পারফেক্ট বোঁদে না হলেও অসুবিধা নেই। আমি তেলটা একটু কম দিয়েছি। তো এইভাবে করে সমস্তগুলো আমি ভেজে, যত তেলটা কমছে তত লেগে লেগে যাচ্ছে বন্ধু, দেখেছেন তো। এরকম করে করে সবগুলো আমি করে নিয়েছি। এই লাস্ট আমার হয়ে গেছে করা, সবটা গোলাটাই আমার করা হয়ে গেছে। দেখুন আমার এতটা হয়েছে, সব তুলে নিলাম। এবার কড়াটা, তেলটাকে ঢেলে রেখে আমি কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি এখানে যতটুকু আমি 1 কাপ যে বেসন নিয়েছিলাম তার হাফ কাপ আমি চিনি নিয়ে নিয়েছি। আর হাফ কাপ চিনির মধ্যে হাফ কাপ জল দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেব। একটু চিটচিটে শিরা তৈরি করব, খুব বেশি পাকের দরকার নেই। তো গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে আমি বসিয়ে দিয়েছি শিরাটা। তো শিরাটা নাড়তে থাকবো, আগুনটা কমিয়ে দিয়েছি গ্যাসে। আর তার মধ্যে দিয়ে দেবো একটু, গন্ধটা ভালো হয় সেন্টের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো।
তাতে খুব গন্ধটা ভালো হয় বন্ধুরা। এটা আমি কিনে এনেছি এলাচ গুঁড়োটা, ঘর বাড়িতে বানাইনি। তো এলাচ গুঁড়োতে নাড়তে থাকবো। আর এইদিকে আমি এটা গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এইদিকে বোঁদেগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো মানে কিন্তু মিক্সি জারটা কিন্তু খুব মানে চালাবো বন্ধ করব। খুব জোরে চালালে কিন্তু পুরো পেস্ট, এত পাউডার পেস্ট আমার দরকার নেই, একটু ভাঙা ভাঙা থাকবে, গোটা গোটা, তাহলে কিন্তু ভালো হবে। বেশি কিন্তু মিহি পেস্ট হলে কিন্তু ভালো হবে না বন্ধুরা। তো মিক্সিটাকে আমি থামিয়ে 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 চালিয়ে আমি সবগুলো এরকম গুঁড়ো করে নেব বোঁদেগুলোকে। তো দুবারে আমার করা হয়ে গেছে। আমার মানে বড় জারটা নষ্ট হয়ে গেছে বলে ছোট জারে আমি দুবারে করে নিলাম। এই দেখুন এরকম হয়েছে। তো হয়ে গেল। এবার এদিকে সেরাটাও আমি দেখে নিই কীরকম হয়েছে। এই দেখুন একটু চিটচিটে ভাব হয়ে গেছে। তো সেরাটা আমার হয়ে গেছে, আর বেশি দরকার নেই। তো একটু এখানে কালারের জন্য আমি একটু ফুড কালার দেবো বন্ধুরা। যেহেতু ফুড কালার আমি পছন্দ করি না, যেহেতু ভিডিও করছি, দেখতে সুন্দর হওয়ার জন্য একটু ফুড কালার আমি এখানে ব্যবহার করলাম। এটা কালারটা একটু মানে রঙটা একটু হলদে হলদে হয় না, মানে একটু মেটা মেটা রঙ থাকে, সেই জন্য আমি এটা একটু ফুড কালার ব্যবহার করলাম। দিয়ে এবার শিরার মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটা, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম, একটু ঠান্ডা হতে দেব। আর এদিকে এটা সফট হয়ে যাবে। এদিকে একটু চারমগজ দিয়ে দিলাম এর মধ্যে, তাতে খেতেও ভালো হবে, দেখতেও সুন্দর হয়। চারমগজ দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মিশিয়ে মগজগুলোকে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে এবার নামিয়ে নেব কড়াইটা। দেখুন কতটা সফট হয়েছে, একদম সফট হয়ে গেছে। ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। তো এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে নাও দিতে পারেন কালার, আমি ভিডিও করব বলে দিয়েছি। আপনার বাড়িতে করলে আপনাদের প্রয়োজন মতো হলে দেবেন, প্রয়োজন না হলে দেবেন না, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি একটু কালারের জন্য দিয়েছি। এবার এরকম হাতে গোল গোল করে লাড্ডু আকারে আমি এরকম করে নিচ্ছি। দেখুন মনে হচ্ছে একদম দোকান থেকে আনা, দোকানের থেকেও বেশি সুন্দর হয়েছে দেখতে, খেতেও টেস্টি। তো বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন আপনারা। তো বন্ধুরা কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি। বন্ধুরা আজকের ভিডিও যদি আমার ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন কেমন লাগলো আপনাদের। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন না, আমার পঞ্চতালি কিচেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, ফলো করে একটা লাইক করে দেবেন। তো দেখুন 1 কাপ বেসন দিয়ে কতগুলো লাড্ডু হয়েছে, কত সুন্দর, কত মজার। তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভিডিওটা ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর দোলে বেশি বেশি করে দোল খেলবেন, মজা করবেন, আনন্দ করবেন, সবাই মিলে, সব বন্ধুরা মিলে মজা করবেন। তো আর দেরি না করে ভিডিওটা চলুন এখানে শেষ করছি। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন কি সফট আর কত সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে তেমনই মানে সুস্বাদু হয়েছে, কি বলবো। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আবারও বললাম। তো ভিডিওটা চলুন দেরি না করে এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হ্যাপি।